সো মর্গেজ ফ্রড যেটা ইন জেনারেল কিন্তু আমেরিকাতে, আমি কিছুদিন আগে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে মর্গেজ ফ্রড ইজ অন দ্য রাইজ। হ্যাঁ, সো ডেটা কিন্তু সব কিছুর আমেরিকাতে সব ধরনের ডেটা অ্যাভেলেবল। হ্যাঁ, কোন ধরনের ফ্রড হচ্ছে, কে কী করছে, যেমন একদম অনেক সিম্পল জিনিসের মধ্যে আমাদের কাছে নিউ ইয়র্ক স্যানিটেশনে আমি ওই দিন শুনলাম যে ওরা গার্বেজ পিক আপের ডেটা দিয়ে বলতে পারে কোন ব্লকে মানুষ বাড়ছে, কোন ব্লকে কমছে। সো দে হ্যাভ অল দ্য ডেটা। সো কে কীভাবে ইউজ করে, দ্যাটস ওয়ার দিস দিস আর্টিকেলটা আসছে। সো মর্গেজ ফ্রড যেটা হচ্ছে গিয়ে যে আমাদের যেটা টু বিগ ফ্রড যেটা হয়ে থাকে, যে আমাদের মর্গেজ অ্যাপ্লিকেশনে দেখানো হয় যে এটা পার্সোনাল রেসিডেন্স হিসাবে কেউ একজন বাড়ি কিনতেছেন কিন্তু ওই বাড়িতে থাকতেছেন না। হ্যাঁ, সো লেট মি জাস্ট গিভ an example. সো লেটস সে কারোর ইনকামের হাই ইনকাম কোনো কর্মকারী কেউ আছেন যাদের লেটস সে $1 মিলিয়ন লোনের অ্যাপ্রুভাল আছে। উনি 500,000 দিয়ে একটা লোন দিয়ে একটা বাড়ি প্রথমে কিনলেন উনি নিজে থাকার জন্য। উনি দেখলেন যে আমি তো আরো 5 লাখের একটা লোন পাই, তাইলে আমি আরেকটা বাড়ি আমি কিনে ফেলি। সো উনি মর্গেজ অ্যাপ্লিকেশন করার সময় বললেন যে হ্যাঁ, ওইটাও আমার প্রাইমারি রেসিডেন্স। ঠিক আছে, সো উইথিন 50 মাইল রেডিয়াস বা কোনো সময় জবের উপরে ডিপেন্ড করে, ডিফারেন্ট টাইপ অফ জব, ইউ ক্যান গো ডিফারেন্ট স্টেট। তো দেখা যাচ্ছে যে এই সেম জিনিস ইউজ করে দুইটা প্রপার্টি একজন কিনছেন কিন্তু কেনার পরে থাকতেছেন এক জায়গায়, ভাড়া দিয়ে দিতেছেন এক জায়গায়। এইটা হচ্ছে গিয়ে অনেক একটা কমন জিনিস যেটা হয়ে থাকে। বাট ইটস এসেনশিয়ালি এটা রং, বিকজ আপনি মর্গেজে আপনি রং দিতেছেন, কারণ প্রাইমারি রেসিডেন্সের ভেরি স্পেসিফিক একটা টার্ম আছে যে আপনাকে মেজরিটি অফ দ্য টাইম আপনাকে একটা বাড়িতে থাকতে হবে ফর ইউ টু গেট দ্য বেনিফিট অফ প্রাইমারি রেসিডেন্স। আর প্রাইমারি রেসিডেন্সের বেনিফিটগুলো যেটা পাচ্ছেন যে আপনি ফেভারেবল রেট পাচ্ছেন, আপনি কোনো ক্ষেত্রে আপনি ডাউন পেমেন্ট কম দিয়ে আপনি কিনতে পারতেছেন। সো এই বেনিফিটটা আপনি ইউজ করতেছেন। সো এসেনশিয়ালি এইটা আপনি মিথ্যা বলেছেন। আপনি দুইটা বাড়িতে আপনি কিভাবে আপনি বছরে 9 মাস থাকবেন, ইটস জাস্ট ডাজন্ট ওয়ার্ক, রাইট? সো ইন দিস কেস ইউ হ্যাভ টু let one go and get confirm. So কোনো ক্ষেত্রে কেউ যদি ঠিকভাবে মুভ করে থাকে তাহলে বলবে যে না, আমি এইটা ভাড়া দিয়ে দেবো, হ্যাঁ, আর আমি ওইটাতে আমি পার্সোনাল রেসিডেন্ট হিসাবে থাকবো। ওইটা অনেকে এটা বলে না অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সো দিস ইজ এ ফ্রড। হ্যাঁ, কারণ আপনি এটা ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে গিয়ে যে আপনি যখন অ্যাপ্লিকেশনে আপনি যখন অ্যাপ্লিকেশনে আপনি বলছেন যে আপনি এখানে থাকবেন কিন্তু আপনি থাকতেছেন না। সো দ্যাট ইটস এ ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন। ওকে, সো আরেকটা জিনিস আপনার প্রশ্ন করি মাঝখানে, যেমন ধরুন আমি $1 মিলিয়ন আমার নামে মর্গেজ অ্যাপ্রুভ হয়েছে, আমি তুলে 500,000 এটা বাড়ি কিনলাম, এন্ড দেন দি আদার 500,000 আমি তুলে আমি অন্য বাড়িতে ইনভেস্ট করলাম। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি যদি বলেন যে দ্য পারপাস ইজ ইনভেস্টমেন্ট, আপনি দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু ইনভেস্টমেন্ট আপনি যখন পারপাস বলবেন তখন আপনার মর্গেজের ক্রাইটেরিয়া চেঞ্জ হচ্ছে, তখন আপনার ডাউন পেমেন্ট বেশি লাগতেছে, আপনার রেটটা কোনো ক্ষেত্রে বেশি হচ্ছে। এইটা অ্যাভয়েড করেন, মানে প্রাইমারি রেসিডেন্ট করতে পারবেন না, রাইট? হ্যাঁ, কারণ আপনার অলরেডি একটা আছে। সো নাও এই ডেটাটা যখন অ্যাভেলেবল, আমাদেরকে দেখা গেছে যে এখন এই ডেটাটা অনেক বাড়তেছে, অনেক মানুষ এটা করতেছে, রাইট? সো নাও এই ডেটাটা পাওয়ার পরে এখন এটাকে পলিটিসাইজ করা হচ্ছে, বিকজ দেখা যাচ্ছে যে অনেক হাই লেভেলে, শুধু ডেমোক্রেট না, কেন প্যাক্সটন রিপাবলিকানও প্রথমে এই হিসাবে হি ইজ অলসো আন্ডার ওয়াচ ইনভেস্টিগেশন, লেটিশা জেমস আমাদের অ্যাটর্নি জেনারেল, লিসা কুক, এখন এইটা পলিটিক্যালি দেখা যাচ্ছে যে অনেকেই এই সুযোগটা নিয়েছেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ক্ষেত্রে এটা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই ডেটাগুলা সবার গভর্নমেন্টের কাছে আছে। এটা কে, এখন আমি যদি এরকম করে থাকি, গভর্নমেন্ট কিন্তু জানে যে কারা এটা করে, ওইটার ইউজ ঠিকভাবে করতেছে না। এখন ওইটার কত দূর আসবে, ইন্ডিভিজুয়ালি ওইটা আসবে কিনা না, উই ডোন্ট নো, বাট এটাকে পলিটিক্যালি এটাকে এখন নেওয়া হচ্ছে যে বিকজ এজ এ গভর্নমেন্ট অফিসিয়াল দে লাইড, which is a big deal আমেরিকাতে। এই জিনিসটা অনেকেই কঠোরভাবে দেখা হয়। সো এই জিনিসের উপরে এখন ইনভেস্টিগেশন হবে, দেখা যাক কি হয়। আর এই প্রসঙ্গে আমি জাস্ট আরেকটা জিনিস বলতে চাই যে দুইটা জিনিস যেখানে মর্গেজের ফ্রড হয়, একটা হচ্ছে গিয়ে প্রাইমারি রেসিডেন্স বলে কম ডাউন পেমেন্ট অথবা কম
রেট দিয়ে বাড়ি কেনার পরে ওইখানে না থাকা। সো এইটা একটা অলমোস্ট 23% গত 2 বছরে দেখা যাচ্ছে যে এই ধরনের প্রপার্টি ইউজ হচ্ছে না প্রাইমারি রেসিডেন্স কেনার পরে। তা আদার সাইড হচ্ছে গিয়ে অনেকের W2 ইনকাম দিয়ে দেখা যাচ্ছে যে ওনাদের বাড়ি কেনার ক্ষমতা নাই, সো ওনারা করতেছে কি ইনভেস্টমেন্ট দেখায়, হাই ডাউন পেমেন্ট দিয়ে হাই রেট দিয়ে হলেও ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে বাড়ি কিনে ওইটা তখন আবার নিজে থাকতেছেন। ওইটা অ্যাবাউট 52% গত 2 বছরে হচ্ছে। দুটোটাই কিন্তু ইটস আপনি যদি টেকনিক্যালি দিতে চান এটা ফ্রড, বিকজ ইটস ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন। আর লোনের অ্যাপ্লিকেশনে এটা লেখা থাকে যে আপনি যদি মর্টগেজের যদি কোনো ধরনের ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন, কোনো ভুল রিপ্রেজেন্টেশন করে থাকেন, দিস ইজ পানিশেবল, দিস ইজ ফেডারেল ক্রাইম। হ্যাঁ, সো এই ক্ষেত্রে এই ডেটাগুলো হচ্ছে, আমরা জানি যে আমাদের অনেকেরই এই ধরনের সিচুয়েশন আছে, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে আই ডোন্ট নো আমাদের কোনো ধরনের কোনো এফেক্ট আসতেছে কিনা না, বাট আই থিঙ্ক আমার এই পলিটিক্যালি এটা দেখানো হচ্ছে দুইটা কারণে, যে ইট সেন্ডস এ মেসেজ দ্যাট ওকে এটার উপরে পানিশমেন্ট হতে পারে। আর আরেকটা জিনিস ট্রাম্প যেটা করতেছে, যেটা ওরা দেখা গেছে যে ডেমোক্রেটের অনেকে এটা করছে, সো রাইট। সো টু থিং, ওয়ান, একটা যেটা ক্লিয়ার করি, একটা হচ্ছে যে আমি যদি একটা প্রাইমারি রেসিডেন্টের জন্য অনেকেই যেটা করেন, অনেকে যে প্রাইমারি রেসিডেন্ট হিসেবে উনি বাড়ি কিনে দেখা যায় যে এই বাড়ি ভাড়া দিয়ে তিনি অন্য বাড়িতে থাকেন, এইটাতে ভাড়া বেশি, সুতরাং হি গেট সাম মানি। সো এটা এক ধরনের মিসরিপ্রেজেন্টেশন অফ দ্য লোন, রাইট? না, ওইটা যদি উনি যদি, আমি একটা এক্সাম্পল দেই, মনে করেন অনেক মানুষ আমাদের এখানে প্রথমে কুইন্সে বাড়ি কিনে থাকেন। হ্যাঁ, কুইন্সে বাড়ি কেনার পরে কয়েক বছর পরে লং আইল্যান্ডে অথবা সাবার্বসে মুভ করে আরেকটা বাড়ি কিনে চলে যান। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে হয় কি, উনি ওই লং আইল্যান্ডের বাড়িটা তখন হচ্ছে গিয়ে প্রাইমারি রেসিডেন্স। ওইটা ঠিক, কারণ উনি ওইখানে থাকতেছে। এখন উনি যদি ওই প্রাইমারি রেসিডেন্স বলে যদি লং আইল্যান্ডে মুভ না করে ওই বাড়িটা যদি ভাড়া দিয়ে দেয়, রাইট, দ্যাটস ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন, দ্যাটস ফলস। কারণ উনি ওই অ্যাপ্লিকেশনে উনি বলতেছে যে উনি ওইখানে থাকবে, কিন্তু উনি ওইখানে থাকতেছেন না। সো দুইটাই তো আপনার, একটা হচ্ছে যে আপনি প্রাইমারি রেসিডেন্টের জন্য লোন নিয়ে আপনি ভাড়া দিতেছেন এটা, এবং অন্য জায়গায় থাকতেছেন। ইট ইজ মানে সংজ্ঞার দিক থেকে দিস ইজ অলসো মিসরিপ্রেজেন্টেশন, ভদ্র ভাষা, বাট বলা হয় ফ্রড বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আপনি কমার্শিয়াল লোন নিয়ে আপনি বাড়ি কিনতেছেন, বিকজ আপনার W2 এলাও করতেছে না, দেন আপনি ওইটা কিনে আবার নিজে ওইখানে থাকতেছেন, এটাও মিসরিপ্রেজেন্টেশন। জি, একটু বলতে পারি নাকি আমি? জি জি। আচ্ছা, এখানে একটা জিনিস আরেকটু জড়িত, যে আপনার দর্শকদের বুঝতে হবে যে আমেরিকায় হোম ওনার আর ল্যান্ডলর্ড পলিসি ইন্স্যুরেন্স এটা কি জিনিস। এই হোম ওনার আর ল্যান্ডলর্ড, আপনি যদি এক বাসায় না থেকে ভাড়া দেন আর আপনার পলিসি যদি হোম ওনার থেকে যায়, যেহেতু হোম ওনারের পলিসি আপনার পেমেন্ট অনেক কম দেন দ্য ল্যান্ডলর্ড ইন্স্যুরেন্সে আপনার পেমেন্ট অনেক বেশি হয়, আর হোম ওনারের পলিসিতে আপনার প্রিমিয়াম অনেক কম হয়। তো এইখানেই ডিফারেন্সটা হয়ে যাবে। আপনি আর মানে আপনার প্রাইমারি বাড়িতে, আপনার রেন্টেড বাড়িতে আপনি হোম ওনার পলিসি রাখতে পারবেন না, এটাও একটা ফ্রড। রাইট। আর একটা লোকের ইন্স্যুরেন্স ডিনাই করবে, আর একটা লোকের আমেরিকায় দুটো প্রাইমারি রেসিডেন্স সেম টাইম থাকতে পারে না, ইটস ইললিগাল। Okay, so this is very good tips for our community. আমার মনে হয় যে এখন থেকে যারা বাড়ি কিনবেন বা যারা, যেহেতু পলিটিক্যাল কথা একটা দেই, আমাদের মামদানি সাহেব কিন্তু যেই অ্যাপার্টমেন্টে থাকে অ্যাস্টোরিয়ায়, সেটা লো ইনকাম অ্যাপার্টমেন্টে উনি থাকে, অত হি ইজ এ ট্রাস্ট ফান্ড বেবি। You understand what does it mean? Okay, এই বিষয়ে আলোচনা না, ওইটা কিন্তু আজকে that's not 100% true. আজকে এই সময় হবে না আলোচনা করা। No, he is in a rent stabilized property. He get to move out before the election. He get to move out from there. No, that's a rent stabilized. Yes. That's a rent stabilized property. That's a different definition. But yeah, it's a different. এটা অন্যদিন আলোচনা করে। ইসমাইল ভাই যে এক্সপার্ট, আমরা অন্যদিন আলোচনা করে করব। থ্যাংক ইউ। এটা আপনারা তার সাথে শুনতে চাবেন না। থ্যাংক ইউ ইসমাইল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব আসির আলী পল, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।